পরিচিত খেলোয়াড়, দেখা যাক সেখানে মমিনুল হক, মমিনুল থেকে আবারও কিন্তু চমৎকার হেড করলেন, হেড করতে পারেননি 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। আবারই কিন্তু দেখা যাক সমানে সমান তালে তাল মিলিয়ে উভয় দল কিন্তু খেলে চলেছেন চমৎকারভাবে, তাকে বাধা দিয়েছেন, চমৎকার পাস করে দিয়েছিলেন, বল পেয়েছেন খান্দুরা। দেখা যাক শেষ অপেক্ষায় খান্দুরা মমিনুল এবং 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় চমৎকারভাবে তাকে বাধা দিচ্ছেন এবং শেষ অপেক্ষায় শেষ শেষ অপেক্ষায় শেষ 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 অপেক্ষায় কিন্তু গোল পোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে ফ্রি কিক 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শিমুল শট নিয়েছিলেন, কিন্তু বল চলে গেছিল সরাসরি মিড মাঠে। সেখানে রয়েছেন সাগর থেকে কিন্তু আবার হেড করলেন এবং দেখা যাক চমৎকারভাবে ওই 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মমিনুল তিনি কিন্তু ক্লিয়ার করলেন, কিন্তু বল রাখতে পারলেন না। শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে আজকের অনলাইনের মাধ্যমে খেলা দেখছেন তারাই কিন্তু বুঝতেই পাচ্ছেন আজকের এই এতটাই সৌন্দর্য মাঠ কিন্তু জ্বলে উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত ওই 16 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় 16 নম্বর হারুন রাজ তিনি কিন্তু অবৈধভাবে বাধা দেয় কিন্তু ফাউল কিক কিন্তু দিয়ে দিয়েছেন। ফাউল কিক ওই খান্দুরা যুব সংঘের কিন্তু অন্যতম একজন দক্ষ এবং দাপটে খেলোয়াড়, তিনি কিন্তু হয়তোবা এই ফ্রি কিকটি নেবেন। খেলার ফলাফল খান্দুরা যুব সংঘ 1, অপরপক্ষে বিনোদপুর যুব ক্রীড়াচক্র 1। দর্শক শ্রোতা, প্রথম হাফেই কিন্তু 1-0 গোলে ওই বিনোদপুর কিন্তু প্রথম একটি গোল করে বসেন এবং তার কয়েক মিনিট পরেই কিন্তু দ্বিতীয় গোল কিন্তু ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। প্রথম সেমিফাইনাল চলছে, প্রথম সেমি। ঠিক আছে, এবং দেখা যাক শেষ পর্যন্ত আবার কিন্তু চমৎকারভাবে বাড়িয়েছিলেন, ওই লেফট আউটে কিন্তু বল দিয়েছিলেন, সেখানে কিন্তু লেফট আউট মিডফিল্ডার এবং দেখা যাক উইন ব্যাক করেছিলেন। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত। আজকে ইতিহাসের পাতায় লেখা থাকবে এর নাম হচ্ছে এই নাচল, এই সোনাইচণ্ডী হাট। দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই খেলাটি দেখছেন এবং দুপুরের ভাত খেয়ে আরামের ঘুমকে হারাম করে আমাদের মাঝে এসেছেন, তাদেরকে জানাই অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক বন্ধুত্বর পরিচয়। দর্শক শ্রোতা, চলুন খেলায় ফিরে যায়। আবার কিন্তু হেড করলেন 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় না সামাদ। আরে দেখা যাক শেষ প্রচেষ্টায় কিন্তু আবারও কিন্তু খান্দুরার পায়ে বল। 20 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রয়েছেন সেখানে কিন্তু রিপন বাড়িয়েছিলেন 8 নম্বরের উদ্দেশ্যে। চতুর্থ খেলোয়াড় কিন্তু 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সেখানে কিন্তু ক্লিয়ার করলেন ওই মাহফুজুর রহমান দলের একজন কিন্তু অসাধারণ চেষ্টা করছেন এবং দলকে কিন্তু একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং দুটি টিমই যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই তা দর্শক শ্রোতা আপনারা দেখে বুঝতে পারছেন। আজকে আবার কিন্তু চমৎকারভাবে আবারও বল পেয়েছেন শিমুল, দেখা যাক তাকে বাধা দেওয়ানোর জন্য, কিন্তু শেষ প্রচেষ্টা মিড মাঠে বল হেড করলেন অপর দলের খেলোয়াড় ওই আলামিন হেড করলেন। আলামিন থেকে আবারও 6 নম্বর জার্সি পড়তে হেড করলেন, বল পেয়েছেন আবারও কিন্তু খান্দুরা থেকে কিন্তু লম্বা করে দিয়েছিলেন, লেফট আউটে দিয়েছিলেন 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় এবং শেষ অপেক্ষায় রেফারি সোহাগের কিন্তু বাঁশি এবং সম্ভবত বল কিন্তু গোল পোস্টের হয়তো বাইরে হবে প্রিয় দর্শক শ্রোতা, এবং একজন খেলোয়াড় কিন্তু কিছুটা